শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন প্রায় 7:30 বাজে। আমার আর কদিন ধরে খুব জ্বর, বাবার বাড়ির থেকে ঘুরে এসে এখনও বিছান থেকে উঠিনি, এখনও বিছানায় শুয়ে আছি। আর ওদিকে মেয়ে দেখো উঠে আলু কাটতে বসিয়েছে, কেন খিচুড়ি মতন বসাবে, খাবে তাই। এখনো মশারির মধ্যে শুয়ে আছে। আমার মতন কার কার হয় যে কোথাও গেলে বাড়ি এসে শরীর খারাপ করে? আমার কিন্তু প্রচণ্ড হয়। কেন আমি বাবার বাড়ি যাই বা যে কোনো জায়গায় যাই না কেন, বাড়ি এসে আমার 2-4 দিন শরীর খারাপ হবেই। পরে বাড়ি চলে এসেছে, এসে দেখো খিচুড়ি নিয়ে বসে পড়েছে। আর আমার ঘরটার অবস্থা দেখো, পুরো সারা ঘরের জিনিস চেয়ারে কাড়ি হয়েছে, ওগুলো সব কাচাকুচি করতে হবে। খানিক কাঁচা জিনিসও আছে। দাদাভাই এখনো আসেনি, মানে ছেলে এখনো আসেনি। কোথায় যাবি? চান করতে? পরে বাড়ি চলে এসেছে, এসে চান করতে যাবে কেন? আজকে স্কুল যাবে ও। তো অনেকটা বেলা হয়েছে, নিয়ে বসে পড়েছি নজনে ডাঁটা। আজকে নজনে ডাঁটা আলু চিংড়ি মাছের তরকারি হবে। আর তোমাদের দাদাভাই ফোন করেছে, কাঁকড়া আনছে। আর বাইরেটা বৃষ্টি হয়ে গেল, মেয়েটা আজকে স্কুল যায়নি। বই মেলা হচ্ছে, তো দেখো ছেলে বই কিনে এনেছে। স্কুল হয়নি? তোর প্যান্ট নেই, প্যান্ট পর, গামছা পরেছিস কেন? তো আমি এখন চিংড়ি মাছ কাটছি। চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে হবে। ওদের তোর বাবা ফোন করেছে কাঁকড়া আনতে। আপাতত আমার একটা তরকারি ভাত হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই বাড়ি আসেনি। তোমাদের দাদাভাই বাড়ি আসলে আবার একটা তরকারি হবে, সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি এখনো রাস্তার দিক তাকিয়ে। আমার উঠোনের অবস্থাটা দেখো, সামনে ঘাস লতা পাতা পুরো ভরে গেছে। মানে বর্ষাকালটা গেলে পুরো আমার 1 সপ্তাহ লাগবে এইসব পরিষ্কার করতে। আমি ডিম বসে ভাঙিয়েছি, হ্যাঁ সব রান্না করবো। ভিডিওটা এডিট করার সময় দেখলাম ভিডিওটা স্লো মোশনে হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কাঁকড়া আর লেবু এনেছে অনেকটা। আমি বলেছিলাম একটু লেবু আনতে, তো প্রায় লেবু এনেছে 5-6 কিলোরও বেশি। তো সেটাই ঢালছি আর দেখাচ্ছি। ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে, আমি ভাবলাম থাক, আমি তো সেইভাবে এডিট করতে পারি না বা এখনও শিখে উঠতে পারিনি। তো বন্ধুরাও জানবেই সে আমি পারিনি, যেভাবে হয়েছে সেইভাবেই তোমাদের সামনে দিয়ে দিলাম। লেবুটা অনেকটাই, তো সেটাই ঢেলে আমি খুব হাসছি যে এতটা লেবু কে আনে। আমি তো তোমাকে জাস্ট কিছুটা লেবু আনতে বলেছিলাম, তাই বলে হাফ গামলা লেবু, সেটা বলেই হাসছি। আর ভিডিওটা আমার ছেলে স্লো মোশনে করেছে, পরে দেখছি। তো আমরা 3জন বসে পড়েছি, বসে কাঁকড়া কাটছি। তো আমাদের দাদাভাইও কেটে দিচ্ছে, ওদিকে মেয়ে এদিকে আমি। দেখো কাঁকড়াগুলো। আচ্ছা, নদীর কাঁকড়া কারা কারা পছন্দ করো? আমার তো খুব ভালো লাগে এই বড় কাঁকড়া, মানে ছোট যে কাঁকড়াগুলো হয়, চিতে কাঁকড়া বলে আমাদের দিকে। খুব একটা আমার পছন্দ হয় না, কিন্তু এই কাঁকড়াগুলো আমার খুব ভালো লাগে। সেটাই আমরা কাটতে বসেছি। আমার মেয়েও শিখছে কীভাবে কাঁকড়া কাটতে হয়। আমি আগে কাঁকড়া কাটতে একদম পারতাম না, আমাকে কাঁকড়া কাটা শিখিয়েছে আমার মা। এবার আমরা সবাই মিলে চান করতে যাবো, পাশে পুকুর আছে, পুকুরে যাবো। হেভি লাগছে দেখতে। আর কারা কারা কাঁকড়া খেয়েছো? খেয়েছো তো সবাই? কমেন্টে বলো কাঁকড়া খেতে কেমন লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা সব শুয়ে আছি। দেখো ছেলে ওই ঘরে কিছুক্ষণ ঘুমিয়ে নেই, তারপরে আবার বিকেলবেলা উঠবো, কেন কাজ বাজ তো নেই। খাচ্ছি আর ঘুমোচ্ছি কদিন। তো এখন প্রায় 4:30 বাজে। ঘুম থেকে উঠে কিছু ভিডিও করেছি, রিলস। তো সেগুলো করার পরে আমার ছেলের অবস্থা, প্রেশার কুকারে ওবেলা খিচুড়ি করা হয়েছিল সকালবেলাতে, সেই খিচুড়ি একটু ছিল, সেই নিয়ে প্রেশার কুকারে নিয়েই খেতে বসেছে। বিকেলবেলা কাজ বাজ সারা হয়ে গেছে, নিয়ে গেছে খেলতে।
আর তোমাদের দাদাভাই গেছে পুকুরে মাছ ধরতে, বসছি নিয়ে। মাছ তো ধরেনি, বাড়ি আসতে কিছু ফল কেটে দিয়েছি, সেগুলোই খাচ্ছে তোমাদের দাদা। খাওয়া দাওয়া কমপ্লিট, বিকেলের একটু ফল টল খেয়ে এবার বেরিয়ে যাচ্ছে উনি পিফার দিকে, মানে আমাদের বাজারের নাম পিফা। তো সেখানেই বেরিয়ে যাচ্ছে, ক্লাবে যায়, ক্লাবে গিয়ে ক্যারাম বোর্ড খেলে সেই বাড়ি আসবে 9:30 দিয়ে 10টা। এবার আমি তো সারা সন্ধে একা একা, ছেলে মেয়ে তো পড়তে। তো সন্ধে হয়ে গেছে, সবাই চলে এসেছে। আমার মেয়ে একটা জলে জিনিস তৈরি করেছে, তো ওটা নাকি জ্বলবে। দেখো এটা কিন্তু কাঁচের গ্লাস, তার মধ্যে জল, আর উপরে কেমন কাগজের টুকরো টুকরো দিয়ে রেখেছে। তাহলে কি কি দিয়েছিস মা ওতে? জড়ি আছে, মোম গলানো, রং কালার, মানে কালার, মানে মেয়ে এটা বানিয়েছে। হ্যাঁ এই যা ছাই পড়ে গেছে। আচ্ছা ঘরের লাইট বন্ধ করে। এই মোম বন্ধ হয়ে যাচ্ছে, মোম বন্ধ হয়ে যাচ্ছে, যা। আচ্ছা আবার চেষ্টা করলে হবে, চেষ্টা করলি তো। এটা নেল পালিশ দিতে হয় জানিস? তুই কি দিচ্ছিস? এসব মশা লাগছে কিন্তু। এবার নেল পালিশের ওপর দিলি হয়, রঙের ওপর দিলি হয় কোনোদিন? এটা তো তেল দে তাহলে, মানে এটা তো তেল দে এই মোমটাতে। উপর দিয়ে ধরেই নিয়ে তাই যাবে। এরা পাগল, নেল পালিশ দিতে হয়। দেখো এই ধর আমি এটা করতেছি। আচ্ছা ওরা জ্বালাক, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ এদের অবস্থা দেখো, ঘরের লাইট টাইট বন্ধ করে দিয়ে ওরা এখন গ্লাসের মধ্যে নেল পালিশ দিয়ে লাইট জ্বালাচ্ছে। মোমবাতি লাগবে না, বেশিক্ষণ জ্বলবে না। সারাদিন জ্বলবে। হ্যাঁ হ্যাঁ, আর আমার মা যেন নেই, যে বন্ধ করে সব লাইট জ্বালা। না না না, লাইটটা জ্বালা দাও। এবার এটা ধরিয়ে দে, একটু তেল দিয়েছে মুখে। এটা দে, এটা ধরিয়ে দে, এটা ধরিয়ে দে, ধরিয়ে দে। এটা মেয়ের তৈরি করা, আর এটা ছেলে করেছে। বুনোটা খারাপ, বোনগুলো তো সব খারাপ। ওরা ধরতে না। আচ্ছা লাইট, ওদিকে মেয়ে সন্ধ্যে দিতে বসেছে। আমার বলে বাবা এখন সন্ধ্যেবেলা মেয়ের হাতে পুজো নিচ্ছে। আমার ধূপ ধরাও নি, ও ধূপ ধরিয়েছে, দেখা যাচ্ছে না ক্যামেরাতে, ওই জন্য আমি ভাবলাম ধূপ ধরাও না। তোর ডিম সিদ্ধ খেয়েছিস তুই? খেয়ে থালা খাটের উপরে রেখে দিয়েছিস, বড় বাতে আঁকতে বসেছিস কেন? আরে না, এটা খাটের বিছনা সব তুলে দিয়েছিস কেন? সব বই নিয়ে বসে পড়েছে। সন্ধ্যাবেলা ওদের ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। আর এটা দেখো এখন 7টা বাজে, এখন ভাত নিয়ে বসছে পড়া বাদ দিয়ে। 10:30 বেজে গেছে বলে এবার শোয়ার না। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, বিছান মাঝে সব কমপ্লিট হয়ে গেছে, ছেলেও ঘরে শুয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, আবার দেখা হবে নতুন ভিডিও। শুভরাত্রি।